আচ্ছা, মধ্যপ্রাচ্যে এমন কি হচ্ছে যে দুইটা দেশ যারা কিনা একসময় সবচেয়ে কাছের বন্ধু ছিল, তারা এখন একে অপরের বিরুদ্ধে দাঁড়িয়ে গেছে? চলুন আজ আমরা সৌদি আরব আর সংযুক্ত আরব আমিরাতের সম্পর্কের এই যে নাটকীয় মোড়, সেটার ভেতরের গল্পটা একটু বোঝার চেষ্টা করি। এই যে ছবিটা দেখছেন, এটা ইয়েমেনের। আর এটাই এখন হয়ে দাঁড়িয়েছে দুই প্রাক্তন বন্ধুর লড়াইয়ের মূল ময়দান। এখানেই কিছুদিন আগে সৌদি আরব এমন একটা কাজ করে বসেছে যা তাদের আর সংযুক্ত আরব আমিরাতের ভেতরের সমস্যাটাকে একদম সবার সামনে নিয়ে এসেছে। ঘটনাটা হল ২০২৪-এর জানুয়ারিতে সৌদি আরব হঠাৎ করে ইয়েমেনের আল মুখা বন্দরে বোমা ফেলে। কেন? রিয়াদের ভাষ্য, ওখানে নাকি সংযুক্ত আরব আমিরাতের সাথে জড়িত একটা অস্ত্রের চালান আসছিল, যেটা তাদের জন্য সরাসরি হুমকি। এই যে খোলাখুলি হামলা, এটাই ছিল সবচেয়ে বড় সিগন্যাল, মানে পরিষ্কার বার্তা তাদের বন্ধুত্বের দিন শেষ। ব্যাপারটা যে কতটা সিরিয়াস সেটা সৌদি বিশ্লেষক আব্দুল আজিজ আল গাশিয়ানের এই একটা কথাতেই পরিষ্কার হয়ে যায়। তিনি বলছেন, পরিস্থিতি এমন এক পর্যায়ে ঢুকছে যেখান থেকে হয়তো আর ফেরা যাবে না। মানে সোজা কথায় এই সম্পর্কটা এমনভাবে ভেঙেছে যে আর জোড়া লাগার সম্ভাবনা নেই বললেই চলে। তো চলুন তাহলে শুরু করা যাক। আমাদের প্রথম অংশে আমরা দেখব কিভাবে এক সময়ের এত গভীর একটা বন্ধুত্বে আগুন লেগে গেল, আর কেনই বা এই সাম্প্রতিক ঘটনাগুলো আসলে অনেক দিন ধরে চলতে থাকা একটা ভাঙনের শেষ পর্যায় মাত্র। কিন্তু এই দুটো শক্তি কি সবসময় এমনই ছিল? না, একদমই না। চলুন একটু অতীতে ফিরে যাই, যখন তারা ছিল একে অপরের সবচেয়ে নির্ভরযোগ্য সঙ্গী। বেশিদিন আগের কথা নয়, কয়েক বছর আগেও কিন্তু সৌদি আরব আর আমিরাতকে বলা হতো উপসাগরীয় অঞ্চলের সবচেয়ে ঘনিষ্ঠ বন্ধু। যেমন ধরুন, কাতারের ওপর যখন অবরোধ দেয়া হয়েছিল, তখন কিন্তু তারা একই সঙ্গে একজোট হয়ে প্রতিপক্ষের বিরুদ্ধে দাঁড়িয়েছিল। তাহলে প্রশ্নটা হলো, কি এমন হলো যে এত মজবুত একটা জোটে ফাটল ধরল? চলুন এবার আমরা এই বিশ্লেষণের একেবারে কেন্দ্রে প্রবেশ করি, যেখানে তাদের কৌশলগত বিভেদটা পরিষ্কার হয়ে যাবে। এই স্লাইডটা হলো পুরো আলোচনার মূল জায়গা। দেখুন, দুটো দেশই চায় এই অঞ্চলে তাদের প্রভাব বাড়াতে, কিন্তু তাদের পথটা একেবারে ভিন্ন। সৌদি আরব বিশ্বাস করে যে প্রতিষ্ঠিত রাষ্ট্রগুলোর কাঠামোকে সমর্থন করে তাদের মাধ্যমে প্রভাব ধরে রাখতে হবে। আর অন্যদিকে সংযুক্ত আরব আমিরাত কি করছে? তারা বিভিন্ন দেশে নিজেদের অনুগত আধা সামরিক বা বিচ্ছিন্নতাবাদী গোষ্ঠী তৈরি করে তাদের মাধ্যমে প্রভাব বাড়াতে চাইছে। ইয়েমেনের দিকে তাকালেই ব্যাপারটা পানির মতো পরিষ্কার হয়ে যায়। দেখুন, কাগজে কলমে কিন্তু দুই দেশই হুথিদের বিরুদ্ধে আর আন্তর্জাতিকভাবে স্বীকৃত সরকারের পক্ষে। কিন্তু আসল খেলাটা অন্য জায়গায়। সংযুক্ত আরব আমিরাত সেখানে সমর্থন দিয়ে যাচ্ছে বিচ্ছিন্নতাবাদী সাউদার্ন ট্রানজিশনাল কাউন্সিল বা এসটিসিকে। এই এসটিসি চায় দক্ষিণ ইয়েমেনকে আলাদা একটা দেশ বানাতে, যা সৌদি আরবের লক্ষ্যে ঠিক উল্টো। একই গল্পের পুনরাবৃত্তি দেখা যাচ্ছে সুদানেও। সেখানে সৌদি আরব সমর্থন করছে সুদানের রাষ্ট্রীয় সেনাবাহিনীকে, আর আমিরাত কাকে সমর্থন দিচ্ছে? আধা সামরিক বাহিনীর র্যাপিড সাপোর্ট ফোর্সেস বা আরএসএফকে, যারা কিনা রাষ্ট্রীয় ক্ষমতার জন্য লড়াই করছে। তার মানে এটা কোনো কাকতালীয় ঘটনা না, এটা তাদের কৌশলেরই একটা অংশ। বেকার ইনস্টিটিউটের গবেষক ক্রিস্টিয়ানুল রিকসেনের এই কথাটা কিন্তু দারুণ। তিনি বলছেন, এই যে কৌশলগত মতপার্থক্য, এটা কিন্তু নতুন কিছু নয়, এটা বছরের পর বছর ধরেই ছিল। আসল পরিবর্তনটা হলো, আগে তারা এই মতপার্থক্যগুলোকে আলোচনার মাধ্যমে একটা নিয়ন্ত্রণের মধ্যে রাখতে পারত, কিন্তু এখন সেই কন্ট্রোল মেকানিজমটাই আর কাজ করছে না। আচ্ছা, তাহলে এবার একটু দেখি যে এই দুই শক্তি তাদের নিজ নিজ পরিকল্পনা বাস্তবায়নের জন্য ঠিক কী ধরনের অস্ত্র বা কৌশল ব্যবহার করে। এই টেবিলটা দেখলেই তাদের দুই রকম খেলার ধরনটা স্পষ্ট বোঝা যায়। একদিকে সৌদি আরব, যার মূল শক্তি হল তার বিশাল অর্থনীতি, কূটনীতি আর আন্তর্জাতিক অঙ্গনে তার গ্রহণযোগ্যতা। অন্যদিকে সংযুক্ত আরব আমিরাত, তারা অনেক বেশি দ্রুত সিদ্ধান্ত নিতে পারে, আর তাদের মূল শক্তি হল বিভিন্ন দেশে ছড়িয়ে থাকা প্রক্সি নেটওয়ার্ক আর সামরিক শক্তি দেখানোর ক্ষমতা। তবে সৌদি আরবও কিন্তু তাদের খেলার ধরন পাল্টাচ্ছে। রিয়াদ তার অতীত ভুল থেকে শিখছে। তারা এখন সরাসরি বড় সামরিক অভিযানে না গিয়ে বরং প্রতিরোধ করা আর রাজনৈতিক চাপ তৈরি করে নিজেদের লক্ষ্য হাসিল করার দিকে বেশি ঝুঁকছে। তো এই যে দুই বন্ধু শত্রু হয়ে ওঠা, এর ফলে মধ্যপ্রাচ্যের ভূ রাজনীতিতে আসলে কি পরিবর্তন আসছে?
চলুন শেষ অংশে আমরা সেই নতুন বাস্তবতাটা একটু বোঝার চেষ্টা করি। তাহলে পুরো আলোচনা থেকে আমরা কি পেলাম? প্রথমত, প্রায় ১ দশকের যে বন্ধুত্ব ছিল তা এখন একটা খোলাখুলি প্রতিযোগিতায় পরিণত হয়েছে। দ্বিতীয়ত, ইয়েমেন বা সুদানের মতো দেশগুলো হয়ে উঠেছে তাদের লড়াইয়ের ময়দান। আর সবশেষে, আসল প্রশ্নটা এখন আর এটা নয় যে তারা লড়বে কিনা, বরং প্রশ্নটা হলো এই লড়াইটাকে কিভাবে নিয়ন্ত্রণ করা হবে, নাকি এটা আরও বড় কোনো সংঘাতের দিকেই এগোবে। শেষ পর্যন্ত এই দুই শক্তির লড়াই আসলে মধ্যপ্রাচ্যের মানচিত্রটাই নতুন করে এঁকে দিচ্ছে। কিন্তু প্রশ্নটা হলো, এই নতুন মধ্যপ্রাচ্যের চালকের আসনে কে বসবে? সৌদি আরব নাকি সংযুক্ত আরব আমিরাত? সম্ভবত এই উত্তরের মধ্যেই লুকিয়ে আছে এই অঞ্চলের ভবিষ্যৎ।